একটাই। তাহলে বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? বলে একটাই। আবার কটা চাঁদ হবে? বৃন্দাবনের আকাশে কি আবার আলাদা নাকি? ও মায়েরা, বৃন্দাবনের আকাশে আছে একটা চাঁদ, সেটা হচ্ছে চন্দ্র দেবতা চাঁদ মামা। কিন্তু বৃন্দাবনের মাটিতে আছে দুইখানা চাঁদ। আজো যে ধামিনার রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজো যে ধামিনার রসে চাঁদ হাসে রে চাঁদের মায়েরা, চাঁদ হাসে রে চাঁদের পাশে। বলো এবার কে কি চান বলো? এটা মানে কি? কৃষ্ণ। আর এটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও একখানা চাঁদ, কৃষ্ণের বদনটাও একখানা চাঁদ। ওই দুটো চাঁদের মিলনে যে জ্যোৎস্নাটা তৈরি হয়েছে, ওই জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমাদের সবাইকেই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। আজো যে ধামিনান রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন। কোথায় বৃন্দাবন? পথের রাখাল বলে দেবে। হরি বল বলো কোথায় ধন্যবাদ। বৃন্দাবন? রাখাল রাজা গোপাল প্রিয় কোথায় বৃন্দাবন? যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। হায় 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 হায়, কি শব্দ আর কি তার সুর! বুকটা চিড়ে দেয় এসব গান। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়। কি সাহিত্য, কি কাব্য! আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, জানি না কজন গিয়েছেন, কারা কারা গিয়েছেন বৃন্দাবনে? হাত তুলুন দেখি, কারা কারা গিয়েছেন। দেখবেন, দেখে নি, 1 2 3 বলবো, মনে যাবেন, অনেকগুলোই গিয়েছে। বৃন্দাবন বলুন, পুরী বলুন, কাশী বলুন, কেদার বদ্রী যাই বলুন, আপনাদের একটা কথা জানিয়ে দিই, জেনে রাখুন, শিক্ষাটা নিয়ে রাখুন। কোন তীর্থধামে কোনোদিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়। বেড়ানোর জন্য অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, গোয়া আছে, দীঘা আছে, গ্যাংটক আছে, সিকিম আছে, সিমলা আছে, ওসব জায়গায় বেড়াতে যান। কোন তীর্থ আপনার বেড়ানোর জায়গা নয়। তীর্থটা ভগবানের লীলাভূমি। সেইখানে গিয়ে যদি আপনার আধ্যাত্মিক উন্নতি আপনি করতে না পারেন, আপনি তীর্থ যদি না হন, আপনি যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তীর্থে বেড়াতে গিয়ে কোনো লাভ নেই। এখনকার দিনে পয়সা পকেটে ভর্তি করে নিয়ে যাচ্ছে, গিয়ে তীর্থ করছে, কি করছে? অখাদ্য কুখাদ্য খেয়ে ওইসব তীর্থভূমিগুলোকে অপবিত্র করছে। পুরীধামে যাচ্ছে, কেউ জগন্নাথকে দেখছে না, সমুদ্রে গিয়ে আছাড় খাচ্ছে। মরেও না ওই সব লোকগুলো, মরবে না। ও তো জগন্নাথের কৃপা আছে, পাপি হোক পুণ্য হোক, সবারই জগন্নাথ। তো আমাদের তো ভক্তদের কষ্ট হয়, অখাদ্য কুখাদ্য খাচ্ছে আর খেয়ে পবিত্রতা নষ্ট করছে। কোনদিন কোন তীর্থধামে গিয়ে বেড়াতে যাবেন না। যদি শ্রদ্ধা ভক্তি না নিয়ে যেতে পারেন, তাহলে তীর্থধামে কোনো লাভ নাই। আর বৃন্দাবনের ধুলোতে যে একবার রাধা নামের প্রেম নিয়ে যে একবার শ্রদ্ধা ভক্তি করে যাবে, সে যদি গুরু কৃপা তার হয়, কৃষ্ণ নামের বাঁশি এখনো সে শুনতে পাবে, কৃষ্ণের চরণের নূপুর ধ্বনি এখনো শুনতে পাবে। কেননা বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলার জায়গা। তাই নজরুল ইসলাম সেটা অনুভব করেছে। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়।
আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। বাজে রে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। সাঁঝ সকাল মানে কি? সাঁঝ মানে কি? সন্ধ্যা। সকাল মানে সকাল। তাহলে কৃষ্ণ সকালেও বাঁশি বাজায়, সন্ধ্যাতেও বাঁশি বাজায়। যে বাঁশিটা তিনি বাজান সেই বাঁশিটার নাম বেনু। কেননা কৃষ্ণের তিনটে বাঁশি ছিল, একটা বংশী, একটা বেনু, একটা মুরলী। বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে, বেনু গোষ্ঠ লীলায় বাজাতে কাজে লাগে, আর মুরলী রাসলীলায় বাজাতে কাজে লাগে। তাহলে নজরুল ইসলাম কত বড় সত্য কথা তিনি গানের মধ্যে লিখেছেন। ভুল ভাল লিখে ভুজুং ভাজুং দিয়ে ভক্তদের মনে আঘাত করেননি। তিনি তো লিখতেই পারতেন, যারা অশিক্ষিত কবি হবে তারা তো লিখবে ওই আজও যেটা কদম তলে বংশী বাজে সাঁঝ সকালে, বাঁশি বাজে সাঁঝ। আরে কোন বাঁশি সেটা তো জানতে হবে। বেনু নজরুল ইসলাম একদম পরিষ্কার করে লিখেছে। কত সাহিত্য এবং কত ধর্ম শাস্ত্র বোধ থাকলে একটা সঠিক সুন্দর গান লেখা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। যেথা নিত্য লীলা নিত্য লীলা নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে দিলে, কোথায় বৃন্দাবন রাখালে না যাবো কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবনম সখী ভুববিতো নৌতি কীর্তি, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणु मनमत्त मयूर नृत्यं, प्रेक्षाति सान्य परतान्य समस्त सत्वं। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, राधे राधे। ও মায়েরা বৃন্দাবনে গিয়ে কাউকে বলতে শুনেছে হরি হরি? কেউ বলে? কেউ বলেছে কৃষ্ণ কৃষ্ণ? কেউ বলে? সবাই বলে এক কথায় রাধে। তাহলে রাধা নামের এক ব্যক্তি, রাধা নামের এক ভক্ত কি ভালোবেসেছেন ভগবানকে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই ভগবানকে নিজের ভালোবাসায় বশীভূত করে নিয়েছে। কৃষ্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু বৃন্দাবনের নয়। বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ঢুকবে না, সবাই বলবে রাধে রাধে। তাহলে রাধারানীর সেই ভক্তি, রাধারানীর সেই প্রেম আমরা যদি অন্তর দিয়ে অনুভব না করি, হ্যাঁ, সেই প্রেম যদি আমরা কৃষ্ণের প্রতি না করতে পারি, তাহলে কিভাবে হলো আর কি পেলে জীবনে? কিছুই নয়। চলো আজকে আমরা রাধারানীর দেখব অনুরাগ অংশ। রাধারানীর অনুরাগ, অনুরাগ কাকে বলে? মিলনের পরের যে ভালোবাসা,
সেটাকে বলে অনুরাগ। আর মিলনের পূর্বের যে ভালোবাসা সেটা পূর্বরাগ। সোজা কথা, মিলনের আগের ভালোবাসাটা হচ্ছে পূর্বরাগ, মিলনের পরের ভালোবাসা হচ্ছে অনুরাগ। এই অনুরাগ কাকে বলে? শাস্ত্রে আমাদের রূপ গোস্বামী উজ্জ্বল বেঙ্গলি গ্রন্থে একেবারে উজ্জ্বল অক্ষরে লিখেছে, সদানুভূতমপি কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌনুরাগয়িতি রিয়তে। মানে এটা কি? সদা অনুভব করা সত্ত্বেও কুর্যান্নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়। রাগও ভবন্নবন্নব, ভালোবাসাও সর্বক্ষেত্রে নতুন নতুন বলে প্রতিভাত হয়। সেই মনের টানকে সৌনুরাগয়িতি রিয়তে, তাকে অনুরাগ বলা হয় রূপ গোস্বামীর শ্লোক অনুসারে। আস্তে আস্তে কথা না, সোজা বাংলায় বলতে গেলে, চলতি কথায় বলতে গেলে, ভালোবাসা যে মনের টানে কোনোদিন কখনো বাসি হতে চায় না, সেটাই হচ্ছে অনুরাগ। ভালো করে বুঝে দেখুন বাবা ও মায়েরা, বাসি খাবার কাকে বলে? বাসি খাবার কাকে বলে? আজকের খাবার যদি কালকের খাই, বা সকালের রান্না যদি রাত্রে খাই, তাহলে সেটা বাসি খাবার। বাসি খাবার কেউ কখনো খায়? সবাই খেতে চায় না। যদি শরীর খারাপ হয়, তাহলে শরীর খারাপের ভয়ে বাসি খাবার কেউ খায় না। কিন্তু যে খাবারটা যতবারই খাবেন ততবারই টাটকা বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে ঠিকঠাক খাবার। তাহলে যে ভালোবাসা রাধারানীর কাছে কৃষ্ণকে সব সময় নতুন নতুন বলে মনে করাচ্ছে, সেইটাই হচ্ছে রাধারানীর অনুরাগ। কি অপূর্ব শ্লোক আর কি অপূর্ব ব্যাখ্যা, যে ভালোবাসা কখনো বাসি হতে চায় না। কিরকম বাসি না, দেখুন সকালবেলায় যখন কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন রাধারানী ছাদের উপর থেকে দেখেছেন কৃষ্ণকে, দেখেছেন। সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলায় দেখেছেন। কৃষ্ণ যখন গরু বাছুর নিয়ে ঘরে ফিরছে উত্তর গোষ্ঠে, তখনও দেখেছেন। আবার রাত্রির বেলায় কেশরকুঞ্জে, তখনও দেখেছেন। কিন্তু যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। ও মায়েরা, নায়ক আর নায়িকা, তোমাদের সিরিয়ালের ভাষায় না বোঝালে বুঝবে না। শুনে নাও, নায়ক নায়িকা, এক নায়ক যদি এক নায়িকার সঙ্গে সব সময় থাকতে থাকে, সকাল সন্ধ্যে দিন রাত যদি চোখের সামনে দেখে, বলবে না সাধারণ নায়ক যে চোখে চালসে পড়ে নতুন নতুন বলে মনে হবে? জীবনে মনে হবে না। যখন ভালোবাসা তৈরি হচ্ছে, তখন বধূ গো, সোনা গো, বাবা গো, বাবু গো, কত রকম কথা। আর যেই 10 বছর পর বিয়ে হয়ে যাবে, মুখটা দেখলেই যেন গাপিত্তি জ্বলে যাচ্ছে। এরকম হচ্ছে না? এগুলো আমাদের সাধারণ নায়ক নায়িকার ভালোবাসার ক্ষেত্রে হয়, যে 10 বছর পরে দেখবে এই উল্টো পাল্টা কথা বললে ঝগড়া শুরু হয়ে গেল। আর যদি অতিরিক্ত ঝগড়া হয়ে গেল, তাহলে হাইকোর্টে দৌড়তে হবে। দিবসে জ্বালায় জ্বালায় জ্বলে যাচ্ছে, তোমরা কত জ্বলছে জানি না, এ জ্বলে যাচ্ছে বেশি, এ জ্বালায় জ্বালায় জ্বলছে। আর এ জ্বালা আমায় দিয়েছে, এই সর্বনাশ করেছে এইটা। বল, তাহলে যে নায়ক নায়িকার ভালোবাসায়, ভালোবাসাকে কখনো নতুন নতুন বলে মনে হয় না, পুরনো হয়ে যাচ্ছে, সেটা সাধারণ কামের ভালোবাসা। আর যে রাধারানী গোবিন্দকে দিবারাত্র দেখছেন, ক্ষণে ক্ষণে দেখছেন, তবুও রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, সেটাই হলো রাধারানীর প্রেমের ভালোবাসা। এই ভালোবাসা সবার ভাগ্যে হবে না বাবা। সদানুভূতমপি কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌনুরাগয়িতি রিয়তে, সেটাকেই অনুরাগ বলে। শাস্ত্রকারগণ এই অনুরাগকে 3 ভাগে বিভক্ত করেছেন। একটা রূপানুরাগ, একটা আক্ষেপ অনুরাগ, একটা অভিসার অনুরাগ। রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ, অভিসার অনুরাগ, এই 3টে অনুরাগের অংশ রয়েছে। আজকে আমরা 3টে অনুরাগেরই এক একটা করে পদ আপনাদেরকে শোনাবো। চলুন, প্রথমে আমাদের রূপের অনুরাগের শোনাতে হবে। সন্ধ্যাবেলায় রাধারানী কাকে কলসে নিয়ে গোবিন্দকে দেখে এসেছেন যমুনার ঘাটে। যমুনার ঘাটে দেখে এসে বাড়িতে এসে সে সোনার কলসে সে ভেসে চলে গেছে যমুনায়, আর বাড়ি আনতে মনে নাই। ও মায়েরা,
কম দামের বস্তুটা তখন হারিয়ে যায় কখন, যখন বেশি দামের বস্তুটা পাওয়া যায়, তাই না? খুব ভালো করে বুঝুন, এসব পদাবলী কীর্তন তো ভেতরের ব্যাখ্যাগুলো বুঝতে হবে। কম দামি জিনিসটা হারিয়ে যাচ্ছে কখন না, যখন তার থেকে বেশি দামের বস্তুটা আমি পাচ্ছি। যখন আমার পয়সা ছিল না, আংটি পরার খুব শখ, পয়সা নাই, কি করব? ওই জন্য অষ্টধাতুর আংটি দশকর্মা বাজারে পাওয়া যায়, দশকর্মা ভান্ডারে পাওয়া যায় না অষ্টধাতুর আংটি, ওইগুলো নিয়ে আঙুলে আঙুলে করতাম। এবার অষ্টধাতুর আংটি ছেড়ে দিলাম কখন, যখন একটু পয়সা হলো আর রূপোর আংটি কেনার যোগ্যতা হলো, তখন রূপোর আংটি আঙুলে এলো, অষ্টধাতু সরে গেল। আবার একটু যখন পয়সা হলো তখন রূপো সরে গিয়ে সোনা এলো, তাহলে রূপোটা হারিয়ে গেল কার জন্য? সোনার জন্য। এখন সোনাও হারিয়ে গেছে, এখন এসে হীরের আংটি, কার জন্য? হীরের জন্য। তাহলে হীরে সোনার থেকেও দামি, সোনার উপর থেকে দামি, রূপো অষ্টধাতুর থেকে দামি। তাহলে কম দামের বস্তুটা ধীরে 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 হারাচ্ছে কেন? বেশি দামের বস্তুটা পাচ্ছি যখন। রাধারানী সোনার কলসি যমুনায় হারিয়ে ফেলেছে, মানে ওই সোনার কলসির থেকেও আরো কোটি গুণে উজ্জ্বল রত্ন সে পেয়েছে, তাই সোনার কলসিকে যমুনার জলে হারিয়ে ফেলেছে। তাই সোনার কলসি যমুনায় হারিয়ে রাধারানী এসেছে ঘরে। গম্ভীর মুখে বসে রয়েছে রাধারানী। ললিতা বিশাখা এসে বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় জল ভরতে গিয়ে কলসি কোথায় ফেললি? ওদিকে যে জটিলা তর্জন গর্জন করছে, কে তাকে মানাবে? কোথায় ফেলে এলি সোনার কলসি? কে তাকে উত্তর দেবে? জটিলা তো রেগে গিয়েছে মায়ের, শাশুড়ি তো বৌমার উপর সবসময় রাখবে, শাশুড়িদের কাজই এইটা, পান থেকে চুন খসলে হয়, বৌমা খাত জানে না, বাবা মা শেখায়নি, নানান রকম কথা। তা রাধারানী সোনার কলসি হারিয়ে এসেছে, এটা কি সাধারণ ঘরের লোকেরা মেনে নেবে? ও বৌমা, জটিলা ধরেছে, আমরা কি রাজার মেয়ে না জমিদারি বংশ আমাদের? সোনার কলসি হারিয়ে ফেলেছে, অপয়া কোথাকার। সোনার কলসি হারিয়ে ফেলেছে, অলক্ষী কোথাকার। সাধারণ বাড়িতে এটাই বলবে। রাধারানীকে গালমন্দ করছে জটিলা, তখন সখীরা ছুটে এসছে জটিলার কাছে, মা কি হয়েছে, কি হয়েছে, এরকম এরকম কটু কথা বলছেন কেন? এই হয়েছে তোমাদের রাতে, কি হয়েছে? তখন ললিতা বিশাখা বলছে, মা ওইভাবে গালমন্দ করবেন না আমাদের রাধারানীকে। আমাদের রাধারানী বৃষভানু নন্দিনী নায়িকার শিরোমণি ওইভাবে কটু কথা শুনতে অভ্যস্ত নয়। আপনার একখানা সোনার কলসি হারিয়ে গেছে তো, আমরা কথা দিচ্ছি, আপনি ধৈর্য ধরুন, আমরা খুঁজে দেখি ওই কলসিটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় ভালো, আর যদি না পাওয়া যায় রাধারানীর বাবা বৃষভানুর কাছ থেকে বলে কয়ে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। 10টা। রাধারানীর গায়ের যা মাপ, অঙ্গের যা ওজন, সেই ওজনের সোনা বৃষভানু রোজ প্রত্যেককে দান করে। তা আপনার কোনো চিন্তা নেই, যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে 10খানা সোনার কলসি আপনার জন্য এনে দেব। কিন্তু আমাদের রাধারানীকে এইভাবে কটু কথা বলবেন না। ঠিক আছে, আগে খুঁজে দেখো, তারপর কে ব্যবস্থা করছি। এই বলে গর্জন করতে করতে চলে গেল জটিলা। এইবারে রাধারানীর কাছে অষ্টসখী এসেছে। ললিতা বিশাখা বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছিস, মানে ওই সোনার কলসির থেকে কোটি গুণে উজ্জ্বল কোন রত্ন তুই পেয়েছিস? কি পেয়েছিস বল, কি পেয়েছিস বলে ওরে রাধে। তোর সেই রত্নের ধন্যতায় আমরাও একটু ধন্য হয়ে যাই। তখন রাধারানী বলে, ওরে ললিতা রে বিশাখা রে, যমুনার ঘাটে যে রূপ আমি দেখে এলাম, পৃথিবীর কোন রূপ তার কাছে কিছু না। আমি দেখলাম কি জানিস? আরে কি বা
কালিয়ার উপর চিকন কালিয়ার উপর মরুনি লাগে আরে কি বা ওগো আরে কি বা তিয়ট তাল গৌরী তিয়ট সখীরে তারা বুঝি ভালো করে তারা বুঝি ভালো করে দেখে নাই দেখে নাই দেখে নাই গো ওগো ওগো যারা কৃষ্ণ গোবিন্দের আলো গোবিন্দের আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের অপূর্ব গান, অপূর্ব গৌরী তিয়টের সুর। এই গানটি আমি শুনেছিলাম প্রথম নীলমণি দাসের কাছে। একবার থুরথুরে বুড়ো আমার বাড়িতে আসতেন, ওনার কাছে শুনেছিলাম, কিন্তু শিখেছি আমার কীর্তন গুরুর কাছে, সুমন কাকুর কাছে। এখন তো উনি প্রফেসর, কিন্তু উনি যখন শেখাতেন বাড়িতে তখন ওনার কাছে শেখা। গোবিন্দের আলো ওগো আলো করা রূপ যারা কালো বলে গোবিন্দের আলো চোদ্দ মাত্রা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো কনারু আলো মনে গোবিন্দের আলো
আলো